সালাম ফিরানের আগে বাতাসে যেমন ওর নামাজ গেছে, এই লোকের বক্তব্যে ওর ইমান গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুঃখের সাথে বলতে হয়, এই জাতীয় কথা বলেছে, তাদের সমালোচনা করা হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে ওই রকমের ভয়ঙ্কর প্রতিরোধ আসে নাই। এই জাতীয় আরো একটা অমূলক ভয়ঙ্কর ভ্রান্ত কথা বলা হয়েছে, রোজা আর পূজা, রোজা আর পূজা। মূসা, ঈসা, তারপরে ইব্রাহিম, এটা যেমন তাদের প্রতিমার নামগুলাও তেমন, কৃষ্ণ অমক তমক তেমন। এই বক্তব্য যারা দিয়েছে, তাদের বক্তব্যের প্রতিবাদ করার পরে সাথে সাথে তাদের উপরে অ্যাকশনে যায়। এরা কত বড় ভয়ঙ্কর ইমানের রোগী। ইজ্জতের সাথে আমি 4টা দোয়া করি, আপনারা ইচ্ছা করলে এই দোয়াগুলো করতে পারেন। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও, আল্লাহ আমাকে পেরেশানি মুক্ত জীবন দাও, আল্লাহ তুমি আমাকে আসানের জীবন দাও, মুশকিলাত থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও। এই 4টা দোয়া আমি কন্টিনিউ করি আল্লাহর কাছে, আপনারা করতে পারেন। তো আমি দিনের পথে চলতে গেলে যেমন ইখলাস দরকার, ওই জাতীয় ইখলাসের আল্লাহ পাকের কাছ থেকে আবেদন আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন জানাচ্ছি। আপনারা আমার পক্ষে আবেদনটা দিন যে আল্লাহ এই ভদ্রলোকটারে আপনি ইখলাস দান করে দেন এবং সহি পথে চলতে পারে আপনি তাকে তৌফিক দান করেন। পৃথিবীর প্রতিটি মুমিনের জীবনের যত স্বপ্ন আছে, প্রতিটি মুমিন মুসলমান তাদের জীবনের যত স্বপ্ন আছে, সবচাইতে লেটেস্ট এবং উন্নত মানের স্বপ্ন হলো পরপারে আমি যেন জান্নাতি হতে পারি। কি বলেন? প্রতিটি মুমিনের দিলের সর্বশেষ তামান্না আমি যেন মরণের সময় কালিমা নসিব হয় আমার। কারণ কালিমার সাথে ঈমান, সে তো জান্নাতে দাখিল হওয়ার সবচাইতে বড় কারণ। আমরা যে শুধু জান্নাতে যেতে চাই এমনটি না, আমাদের দেশের মুমিন না, তারাও পরপারে সুখী হতে চায়, দুঃখী হতে চায়। যেমন হিন্দু সম্প্রদায়ে আপনাদের এলাকায় মনে হয় আছে। আচ্ছা, কিছুদিন আগেই একটা পূজা হলো না, কি নাম ওটা? দুর্গা, সবচেয়ে বড়টা। মানে আর ছোটখাটো অনেক পূজাই তো আছে, কিন্তু এর ভিতরে সবচাইতে বড় হলো দুর্গা পূজা। হিন্দুরা পরপার বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখকে বিশ্বাস করে। তবে তারা জান্নাত আর জাহান্নামের এই নামে বিশ্বাস করে না, স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করে। জবি হোক, পরপারের সুখ আর দুঃখকে যারা বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন, হিন্দুদের যত আপন থেকে অতি আপন মারা গেলে তারা সেই লাশটাকে চিতায় নিয়ে পুড়িয়ে দেয়। সে লাশ যদি তার জন্মদাতা পিতারও হয় তবুও পোড়াবে, গর্ভধারিণী মায়ের লাশ যদি হয় তবুও পুড়িয়ে ফেলবে, এমনকি কলিজার টুকরা সন্তানের লাশও যদি হয় তবুও পুড়িয়ে ফেলবে। রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, যার সাথে প্রতিটি মানুষের দেহের স্কিনের সম্পর্ক, একেও তারা চিতায় নিয়ে পুড়িয়ে দেয়। কেন পোড়ায়? এত আপনজনকে কেন পোড়ায়?
এবং পোড়ায় তো পোড়ায় সবচাইতে নিকট এবং কাছের লোকটাই প্রথম আগুন লাগায়। কেন? তাদের ধর্মীয় আকীদা, বিশ্বাস, তাদের ধর্মীয় সংস্কৃতি এটা। তারা এই কথা বিশ্বাস করে একজন মানুষ তার জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি জীবনে হয়েই থাকে। এতগুলি অপরাধ যদি দুনিয়া থেকে ক্ষমা না নিয়ে পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে। কিন্তু কেউ পরপারে নরকে যেতে রাজি নেই। এ কারণে তারা সিস্টেম আবিষ্কার করেছে, তাদের আপনজন কেউ মারা গেলে তারা আগুনে পুড়িয়ে দেয়। পোড়ায় কি করে? স্বর্গে পাঠাইয়া দিলাম। যা ভুল বেয়াদবি অপরাধ স্রষ্টার সাথে হয়েছিল, করেছিল, এটা আগুনে পোড়াইয়া সব শেষ করে দিলাম, এখন তারে স্বর্গে পাঠাইলাম। কোথায় যায় না না যায় এটা আমরা বলতে চাই না। এখন আমি এখান থেকে একটা মাত্র তথ্য নিতে আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটি হলো হিন্দু বহুত্ববাদী, কিন্তু পরপারের সুখ দুঃখ বিশ্বাস করার কারণে পুড়ে হলেও স্বর্গবাসী হতে চায়, না পুড়ে নরকে যেতে চায় না। আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়। আমরা যারা মুমিন, আমাদের প্রতিটি মানুষের জীবনের সব সর্বশেষ ইচ্ছা তো পরপারে জান্নাতি হওয়া। কেন? কারণ জান্নাতি হতে পারলেই আমার চূড়ান্ত সফলতা, জান্নাতি হতে না পারলে আমার চূড়ান্ত সফলতা নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নফস, যাদের আত্মা আছে, প্রাণীকে। এ কথাও বললেন, তোমরা প্রত্যেকে তোমাদের জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা পাবে কিয়ামতের দিন। সেই দিন যেই ব্যক্তি তার পাওনা পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, রব্বুল আলামিন বলেন সেই প্রকৃত সফল এবং সার্থক, চূড়ান্ত সফলতা। এরপরে আল্লাহ পাক ছোট্ট আর একটা মেসেজ দিলেন, পৃথিবীর এই হায়াত এটা হচ্ছে ধোঁকার সামগ্রী। কিন্তু আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? না। জান্নাত কি আমাদের বাপদাদার কোনো সম্পদ? মানুষ তো বাবা বাড়ি থেকে, নানা বাড়ি থেকে অনেক সম্পদ পায়, তোর মধ্যে একটা জান্নাতও আছে না। তো জান্নাতকে বানিয়েছেন মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক জান্নাতের মালিক, সেটা আমাদের সবার চাহিদা। আমরাও জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। এখন বলেন, এই চশমাটার মালিক আমি। আমার এই চশমা যদি আপনারা কেউ পেতে চান, নিতে চান, তাহলে এটাকে নেয়ার পদ্ধতি দুইটা আছে দুনিয়াতে। একটা হলো বৈধ পদ্ধতিতে নেওয়া, আর একটা অবৈধ পদ্ধতিতে নেওয়া। বৈধ পদ্ধতিতে নিতে চাইলে আমি যেভাবে দিতে চাই আপনাকে সেভাবে নিতে হবে। আমি যদি বলি ৫,০০০ টাকা দিয়ে খরিদ করেছি, এটা আমার কাছ থেকে নিতে চাইলে ৭,০০০ টাকা লাগবে, তাহলে ৭,০০০ টাকা দিয়ে নিতে হবে। আমি যদি বলি ৫,০০০ টাকা দিয়ে খরিদ করেছি, আমি ২,০০০ টাকায় বিক্রি করে দেব, ২,০০০ টাকা দিয়ে নিতে পারবেন। আমি যদি ইচ্ছা করি না, ১ টাকাও নেব না, আমি ওনাকে ফ্রি দিয়ে দেব, উনি ফ্রি পেয়ে যেতে পারেন। আর একটা পদ্ধতি হলো অবৈধ পদ্ধতিতে, এটা আপনি নিতে পারবেন। সেটা হলো গসব করলেন, জোর করে নিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাত তো আল্লাহর মালিকানা, ওইটা আমি আপনি নিতে চাই, যেতে চাই, পেতে চাই, তাহলে ওইখানেও কি এই দুই পদ্ধতি আছে? অবৈধ পন্থায় জান্নাত জোর দখল করার কোনো সুযোগ আছে কি?
আরে জোট দখল দুনিয়ার চট দখল হতে পারে, বাস স্ট্যান্ড দখল হতে পারে, একটা রাষ্ট্র দখল হতে পারে, কিন্তু বলুন আল্লাহ পাকের জান্নাত কেউ জবরদখল করতে পারবে? চিন্তাই করতে পারবে, চুরি করতে পারবে? তাহলে এই পদ্ধতিতে হচ্ছে না। আমি যদি এখন জান্নাতে যেতে চাই তাহলে বৈধ পন্থাই নিতে হবে। তো আল্লাহ পাক তার জান্নাতের মালিকানা আমি নিতে চাচ্ছি, বৈধ পন্থায় কেমনে? তো হুজুর আল্লাহ কি জান্নাত বেচে দিবেন? বলে হ্যাঁ, কোরআন শরীফে আছে আল্লাহ জান্নাত বেচে দিবেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন ঈমানদারের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল। এটা হলো কোরআন শরীফের আয়াতের তর্জমা। এখান থেকে যে জিনিসটা বুঝে আসলো সেটা হলো আল্লাহ তার জান্নাত বেচে দিচ্ছেন, মুমিন আল্লাহর জান্নাত কিনতেছেন, আর মুমিন তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ এটা কিনতেছেন, বিনিময় হলো জান্নাত। কিন্তু খুব সিরিয়াসলি কথাটা মনে রাখতে হবে, আমরা তো জান্নাতের মালিকানা পেতে চাই, তো ফিরি ফিরি দিবেন কি? না, ফিরি দিবেন না। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা মূল্য দিয়েই নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। الله বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো ফিরি ফিরি এমনি এমনি জান্নাত পেয়ে যাবে? না না, তা হবে না। আমি জান্নাত দেব, এর জন্য আমার কিছু সিস্টেম আছে। একটা হলো বিক্রি করব, আর একটা হলো তুমি জান্নাতের মালিকানা পাওয়ার জন্য তোমাকে কিছু পরীক্ষা নেব, আসলে তুমি আসলে আমার জান্নাতের মালিকানা পাওয়ার উপযুক্ত কিনা। তো পরীক্ষার কথা আমি আজকে বর্ণনা করব না, কিনতে চাইতেছি আল্লাহর কাছে। আল্লাহ প্রথমেই জানায় দিলেন, পৃথিবীর সবাই যদি জান্নাত পেতে চাও তাহলে প্রথম কথা হলো এই জান্নাতের খরিদার হওয়ার জন্য শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, জান্নাতের খরিদারের কাতারে দাঁড়াইতে চাইলেই ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতের খরিদার হওয়াই যায় না। এরপরে মুলামুলি করে যদি মিলে তাইলে পাওয়া যাবে। নাকি বলে? আমি আগে বলছি যে আমি যেভাবে যার কাছে দিতে চাই সে সেভাবে আমার কাছ থেকে এটা নিতে পারবে। আমি একজনকে 5,000 টাকা মূল্যে দেব, সেটা আমার বিষয়। আর একজনকে মাত্র 500 টাকায় দেবো, সেটা আমার বিষয়। রব একজনকে জান্নাত দিবেন 1000 বছরের ইবাদতের বিনিময়, ঈমানের বিনিময়, সেটা তার ব্যাপার। আর একজনকে দিবেন 2 ঘন্টার হায়াতের বিনিময়। সুবহানাল্লাহ বললেন না যে? সেটা তার ব্যাপার। উনি মালিক, উনি যেমন দিবেন তেমন। এখানে আমার আপনার নাক গলাবার কোনো সুযোগ, কথা বলার কোনো পারমিশন, কোনো অধিকার, কোনো রাইটস কিচ্ছু নাই। এখন কথা হলো, প্রথম নাম্বার কথা এতটুকুন আমরা মাথার মধ্যে রাখি যে আল্লাহ তাআলা জান্নাত বেচে দিবেন, তবে খরিদার হওয়ার জন্য শর্ত হলো কি হতে হবে? মুমিন হতে হবে। এবার আসুন, এতটুক পর্যন্ত বুঝার পরে পরের কথাটা আমার মূল টার্গেটটাকে স্পষ্ট করে আপনাদের হৃদয়ের গভীরে অঙ্কিত করবার জন্য আমি একটু ভিন্ন সিস্টেমে উপস্থাপন করছি।
টোটাল কথাটাকে সংক্ষেপে বোঝাবার জন্য বলি, এই পৃথিবীর মানুষ হাসরের ময়দানে যারা উঠবে মানে কি, পৃথিবীতে যত মানুষ আসছে তার 50% উঠবে আর 50% থেকে যাবে। আর একটু ধরে বলেন, একজনও সব উঠবে। সেই দিন যত মানুষ হাসরের ময়দানে, মানে কুল মানুষের অবস্থা হবে 3 প্রকার। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, জীবনে আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন আর বের হতে পারবে না। আর এক প্রকারের মানুষ মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে জাহান্নামে গেলেও স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর কোনো একটা টাইম তারা জান্নাত পাবে। তাহলে টোটাল মানুষ পরপারে কয় গ্রুপ? 3 গ্রুপ। প্রথম চান্সে জান্নাতে যাবে, প্রথম চান্সে জাহান্নামে যাবে। 2 গ্রুপ চিরস্থায়ী। আর একটা হলো প্রথমে জাহান্নামে গেলেও পরবর্তী জান্নাত পাবে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের প্রত্যেকের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো আল্লাহর জান্নাত পাওয়া। তো আল্লাহর জান্নাতে যেতে চাইলে পদ্ধতি 2টা। একটা দুখুলে আউয়ালি, প্রথম চান্সেই নিরঙ্কুশ জান্নাত জিতে নেওয়া, আর একটা হলো সাজা ভোগের পরে জান্নাতে যাওয়া। আমরা এই 2টার কোন পদ্ধতি চয়েস করতে চাই? একটু কথা বলে নামাজ করেন। প্রথমটা, মানে প্রথম চান্সেই নিরঙ্কুশ জান্নাতি হতে চাই, পরপরে কোনো আযাব সাজাবের টাচ করা ছাড়া। তাহলে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা তো প্রথম চান্সেই নিরঙ্কুশ, কোন রকমের শাস্তি টাচ করা ছাড়া জান্নাতে হতে চাই, সিস্টেম কি? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন 2টা। কয়টা দিয়েছেন? 2টা। একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সের বর্ণনা করছেন আল্লাহ সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা জিনিস? 4টা। আরেকটা আছে জান্নাতে, প্রথম চান্সেই জান্নাতে যাওয়ার কোর্স, তবে এটা শর্ট কোর্স। শর্ট কোর্সে হুজুর কয়টা? লং কোর্সে তো কাজ 4টা, বলে শর্ট কোর্সে একদম অর্ধেক, মাত্র 2টা। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাত্র 2টা। এই 2 পুঁজি তুমি তোমার টোটাল লাইফে যদি অর্জন করতে পারো, আর এই পুঁজি নষ্ট না করে যদি কবর পর্যন্ত ঢুকতে পারো, তাহলে আমি তোমাকে মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউসে। নিরঙ্কুশ জান্নাত জিততে পারবে তুমি। এখন যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ আপনি তো 2 পুঁজি নিয়ে কবরে গেলে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে মেহমানদারি করবেন, মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউসে, তারপরে আবার কোথায় রাখবেন? অথবা যদি জিজ্ঞেস করেন, আল্লাহ জান্নাতে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবেন কতদিন? এই প্রশ্ন যদি আল্লাহকে আমরা করি, আল্লাহ উত্তর দিয়ে দিলেন খালিদিন। আমাদের প্রশ্ন, জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে কতদিন? আল্লাহ উত্তর দিলেন খালিদিন। সুবহানাল্লাহ বললেন না যে কতদিন? এটা বাংলা, খালিদিন কিন্তু বাংলা না। খালিদিন কি? আরবি। তার অর্থ চিরস্থায়ী, চিরকাল। চিরকাল বুঝতে যদি তোমাদের ঝামেলা হয়, এই ঝামেলাকে সরাবার জন্য, এক্সেস ওয়াজাহাতের জন্য আল্লাহ পাক বললেন আবাদা। এখন প্রশ্ন হলো, হুজুর আপনার এ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম প্রথম চান্সে জান্নাতি হতে চাইলে 2টা কোর্স আছে, একটা লং কোর্স একটা শর্ট কোর্স। লং কোর্সে মাত্র 2 কাজ, শর্ট কোর্সে ডাবল কাজ। শর্ট কোর্সে যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া যায়,
তাইলে শর্ট লং কোর্স যারা করলো, এত কষ্ট করে ডাবল কাজ করলো, জান্নাতুল ফেরদাউসের উপরে তো আর কোনো জান্নাত নেই, তাহলে তাদেরকে কোথায় মেহমানদারি করবে? এই প্রশ্ন আছে না অন্তরে? আছে। কারণ ওরা তো অনেক ডাবল কাজ করছে, জান্নাতুল ফেরদাউসের চাইতে তো আর উঁচু কোনো জান্নাতই নেই। তাহলে সেই হিসাবে দুই কাজ করেই যারা জান্নাতুল ফেরদাউস জিতবে, চার কাজ করার পরে তাদেরকেও যদি জান্নাতুল ফেরদাউস দেওয়া হয়, তাহলে তো তুলনামূলক তাদের একটু ঠকা হবে। এমন প্রশ্ন যদি করেন, তাহলে আমি বলবো এই প্রশ্ন করতে পারে উত্তরবঙ্গের লোকেরা, চট্টগ্রামের লোকদের মুখে এই প্রশ্ন মানায় না। কারণ উত্তরবঙ্গের লোকেরা তো ভালো কোনো গাড়ি দেখে নাই, ইদানিং কিছু কিছু যাচ্ছে ওই রংপুর, কুড়িগ্রাম। আমরা তো মফিজ এলাকার মানুষ। মফিজ বলেছি বুঝেন নাকি আপনারা? চিটাঙ্গের লোক মনে হয় বোঝে না, না বোঝাই ভালো। আপনাদের চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ তো ম্যাক্সিমাম হয় ইন্টারনাল, না হয় ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে তাদের চলাফেরা আছে অ্যাভেলেবেল। সারা বাংলাদেশের 7 না 8টা রুটে বিমান চলে, এর ভিতরে সবচাইতে বেশি বিমান চলে ঢাকা চিটাগাং। এত বিমান অন্য কোন রুটে চলে না। তো চট্টগ্রামের মানুষ ইন্টারনাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে চলাফেরা করা তাদের জন্য ইজি। আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ ম্যাক্সিমাম গুলাতে বিমান একটাই, কিন্তু সিট আছে 2 রকমের, একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি। দেখছেন কি আপনারা? জানেন না? জানেন। একটাই ফ্লাইট, কাতার এয়ারওয়েজ, এয়ার আরাবিয়া, এমিরাটস, যেটাই বলেন, ফ্লাইট একটাই, কিন্তু ওই এক বিমানের ভিতরে সিট আছে 2 রকমের, একটা বিজনেস ক্লাস, একটা ইকোনমি। ইকোনমি ক্লাসের একটা সিটের মূল্য যদি আসে 50,000, বিজনেস ক্লাসের মূল্য আসবে হলো 1,20,000, ডাবলের বেশি। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এরপরেও ইকোনমিক্স অনেক সময় খালি থাকে, কিন্তু বিজনেস ক্লাস অনেক সময় খালি থাকে না। অনেক বিমান এমন আছে ইকোনমি বিজনেস ক্লাসে এত চাপ, একই ফ্লাইট কিন্তু সিটের কম বেশি আসমান জমিন। ইকোনমিক ক্লাসে বসে আছেন, সিট একটু হালকা, একটু আঁকা বাঁকা হয়, একটু পিছনে যে একটু সামনে আসে, শেষ। কিন্তু বিজনেস ক্লাসে যদি বসেন, আপনি শুধু বসবেন, এখন আপনাকে শোয়ানো, দোলানো, ঘুম পাড়ানো সব সিটেই ব্যবস্থা করবে। তাহলে শুধু এখান থেকে আপনি সুইচগুলো টিপতে থাকবেন, ক্লিক করলেন, ধীরে ধীরে বাস আপনি আস্তে নিচে চলে গেলেন। আবার ক্লিক করলেন, আপনাকে সুন্দর করে আবার বসায় দিলেন। আবার ক্লিক করলেন, ওই পাশে আহলিয়া বসছে, মনে চাইতেছে যে একটু ওই দিকে একটু, বাস এদিকে করলেন, সিটই আপনাকে আপনার আহলিয়ার কাছে পৌঁছায় দিল। কথার কথা বলতেছি আর কি, আমি একটু রসকস লাগাইয়া বললাম আর কি। মোহতারাম হাজিরিন, আরো অনেক কি অনেক, যখন কমপ্লিট ডোর যখন ক্লোজ করবে, তখন দেখবেন উড্ডয়নের আগেই অথবা উড্ডয়নের পরে কিছুক্ষণ পরেই ইকোনমিক আর বিজনেস ক্লাসের মাঝখানে পর্দা নাজিল হয়ে যাবে। কেন? কারণ আপনি তো টিকিট কেটেছেন 55,000 টাকা দিয়ে, আপনার যে নাস্তা, আপনার যে খানা, উনি 1,20,000 টাকা, একই খানা হবে? বিমান একটা হলে কি হবে, খানা একটা হবে না, খানার কোয়ালিটি ভিন্ন। কিছুক্ষণ পর পর বিজনেস ক্লাসে বিমানবালা এসে জিজ্ঞেস করবে, স্যার কি চাই? কিন্তু আপনি যদি পানি নিতে চান, কি চাই বলে না, ওই সুইচ টিপে সিগন্যাল দিয়ে আসার পরে যে আমারে পানি দাও, তারপরে পানি সরবরাহ। কিন্তু বিজনেস ক্লাসে সে এসে জিজ্ঞেস করবে, স্যার কি চা, কফি, গাওয়া, কোনটা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আরো অন্য কোনো ড্রিঙ্কস, কেমনে কোনটা পেতে চান? ঠিক তদ্রূপ জান্নাতুল ফেরদাউস তো একটাই, কিন্তু সূরাতুল আসরের 4 কর্মসূচিতে যাদের জীবন, তাদেরকে বিজনেস ক্লাস, আর শর্ট কোর্সে যাদের জীবন কেটেছে মাত্র 2 কর্মসূচির অধীনে জীবন, তাদের ইকোনমি ক্লাস। তাহলে তো আর কোনো প্রশ্ন নাই, আর তো কোনো আপিল নাই, আপিল করার তো পারমিশনই নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। রব তো
দিয়েছেন, লা ইউসআল, আমাকে জিজ্ঞাসা করবার পারমিশন, রাইটস তোমাদের কারো নাই। আমি যা করি সেটা আমার ইচ্ছা। কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কবি বলেন, মা নাবুদ মুতাকাদা, মা নাবুদ, মা নাবুদ মুতাকাদা, মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। আমি তো পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিলাম না, আমাকে অস্তিত্ব দিলেন আমার রব। শুধু অস্তিত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়েছেন উনি। لقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সঙ্গত কারণে রবের কোন কাজের উপরে প্রশ্ন করবার অধিকার, রাইটস পৃথিবীর কারো নেই। আমার পয়গম্বর এজন্যই তো এক আয়াত শতবার নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত কাটায় দিয়েছে। ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর হাবিব বলতেছিলেন, ওগো রব, আপনি যদি আমাদেরকে শাস্তি দেন এটা আপনার অধিকার। কেন? আপনি আমাদেরকে বানাইছেন, আপনি আমাদেরকে তৈরি করেছেন, আপনি আমাদেরকে লালন করছেন, আপনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আপনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার বলতে কিছু নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বলতে কিছু নাই। ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমি আর আমার বলতে যা আছে সব কার? আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমি আমার মূল কথার দিকে যাই। তাহলে আমরা নিরঙ্কুশ প্রথম চান্সে জান্নাতি হতে চাই। কোর্স যেন কয়টা? দুইটাই। আমাদের বর্তমান সময়ের মানুষ লং কোর্স বেশি চয়েস করে না, মানে ওই পথে বেশি চলতে চায় না, সবাই শর্ট রাস্তা। আমরা ওয়াজ করতে যাই, জিজ্ঞেস করি, ভাই শর্ট রাস্তাটা একটু বলে দিয়ে, শর্ট রাস্তা একটু বলে দিয়ে। আমরা সবকিছুতেই শর্ট চয়েস করি, আর আমাদের ভিতরে আসলে ওই লং পথে চলার যোগ্যতাও আমাদের অনেকের নাই। তাহলে আজকে শর্ট কোর্সটাই বর্ণনা করি, পরে লং কোর্সের কথা বয়ান করব। কারণ এই দুইটা অর্জন করার পরে আরো দুইটা, তখন হবে হলো লং কোর্স। তো প্রথম দুইটা হোক। শর্ট কোর্সে জান্নাতি হওয়ার জন্য পুঁজি লাগবে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুই পুঁজি নিয়ে যে ব্যক্তি কবর পর্যন্ত যেতে পারবে তাকে মেহমানদারি করবেন আল্লাহ কোথায়? জান্নাতুল, আবার বলেন জান্নাতুল কতদিন? খালিদিন। কথা বলেন না কেন? কতদিন? খালিদিন। এখন কথা হলো, হুজুর আমার কাছে দুইটা নাই, একটা আছে। কেউ যদি বলে, হুজুর আমার কাছে যে দুইটা শর্ট করছে, যে দুইটা ছিল, এই দুইটা নাই, একটা আছে, তাহলে আমার কি হবে? তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে দুইটার কোনটা আছে আপনার কাছে। যদি আপনি বলেন, হুজুর আমার একটু ইমানটা একটু ঝামেলা আছে, ইমানটা নাই, তবে নেক আমল আমি এত করেছি, পৃথিবীর কোন রাজা বাদশাহ যা করে নাই, একসঙ্গে 500টা মডেল মসজিদ বানাইছে। আমার নেক আমলের দেখছেন কি? পৃথিবীর ইতিহাসে একযোগে 500টা মডেল মসজিদ পৃথিবীর ইতিহাসে নাই। এই বক্তব্য আমাদের বাংলাদেশের অনেক হুজুররাও দিয়েছে। কথা বলেন না কেন? যে একসঙ্গে অতীতের কোন রাজা বাদশাহ 500টা মডেল মসজিদ বানায় নাই। অবশ্যই ভালো কাজ। মসজিদ বাইতুল্লাহ, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু
বাইতান ফিল জান্নাহ, অবশ্যই ভালো কাজ। তারপরে কি? এরপরে বিশ্ব ইজতেমার জায়গা তাম দুনিয়া থেকে, এটা আমরা করেছি। আচ্ছা ভালো, এরপরে কি? বৃদ্ধাশ্রম আমরা করেছি, শিশু সদন আমরা করেছি, এতিমখানা আমরা করেছি। এক কথা, এমন কোন মঙ্গল ভালো কল্যাণের কাজ নাই যা আমি করি নাই। তবে আমার শুধু ইমানটা নাই। তাহলে কি হবে? তাহলে কি হবে? এইটা তো আমরা আগেই বলে দিয়েছি। জান্নাতের খরিদার হওয়ার জন্য প্রথম যে জিনিসটা সিপি জমা দেওয়া লাগবে, তার নামই কি? আর একটু জোরে বলেন না কেন? ঈমান যদি না থাকে, সারা দুনিয়ার সব কল্যাণের কাজ আমি আপনি করলেও জান্নাতে যাওয়ার পাওয়া তো দূরের কথা, জান্নাতের দেখাও মিলবে না। এই প্রসঙ্গে আমি দুইজন মানুষের কথা বলবো না, একজনের কথা বলবো। সবসময় দুজনের কথা বলি, আজকে একজনের কথা বলি। এমন একজন মানুষের কথা বলবো যেই মানুষটার মতো ওই ইমানের সানি আর একটা মানুষ তাম পৃথিবীতে খুঁজে বের করতে পারবেন না। সেটা হলো খাজা আবু তালেব। এই মানুষটা পৃথিবীতে এসেছিল কোন যুগে? খায়রুল কুরুন। পৃথিবীতে এর চাইতে সুন্দর সোনালী যুগ আর কোনো দিন আসবে না। قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজ হুলকু মে আবদুল্লাহ বুয়াদ। বিশ্বনবীজি বলেন, তাম পৃথিবীতে যত যুগ ছিল আসবে, এর ভিতরে সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমি নবী সাহাবীর যুগ। সোনালী যুগের এমন একটা ফ্যামিলির মানুষ আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন। তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করেছেন বনি হাশেমকে। বন্ধুরা আমার, সেখান থেকে আমারে, তার মানে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে খাজা আবু তালেব। এরপরে খাজা আবু তালেব পয়গম্বর, তার বন্ধুরা আমার ভাতিজা, পয়গম্বর ভাতিজার জন্য খাজা আবু তালেব এমন কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো চাচা ভাতিজার জন্য এমন ত্যাগ তিতিক্ষার বর্ণনা পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী আখিরি নবীর জন্যই তার কোরবানি না, বরং ইসলামকে পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য খাজা আবু তালেবের কোরবানি। ইতিহাসের কিতাবে লেখা আছে, ইসলামের ইতিহাস খুঁজতে গেলেই খাজা আবু তালেবের নাম আসে। ইসলামের ক্রাইসিস পিরিয়ডের সময়ে ইসলামকে যারা সহযোগিতা করেছে তাদের বন্ধুরা নাম দেখতে গেলেই খাজা আবু তালেবের নাম পাওয়া যায়। খাজা আবু তালেব ইসলামের জন্য কি কোরবানি করেছেন, একটা মাত্র ঘটনা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ চালাইতেছিলেন, সমস্ত বন্ধুরা আমার মক্কার গোত্র সকল ধর্মের লোকেরা তখন মহাজোট করলো। কি জোট করছে? মহাজোট। কেন? নবীজি তো নির্ধারিত একটা জাত আর গোষ্ঠীর বিরুদ্ধে বলতেছেন না, নবীজি কারো বিরুদ্ধে না বললেও সবার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? নবীজি বলতেছেন তাওহীদের কথা, নবীজি বলতেছেন রিসালাতের কথা, নবীজি বলতেছেন আখিরাতের কথা। এগুলির সাথে ওই সময়ের যত ধর্ম বর্ণ গোত্র ছিল কারোটার কোনো মিল ছিল না। এ কারণে সবার বিপক্ষে চলে গেছে। ঐক্যবদ্ধ হয়ে মহাজোট করে এসে খাজা আবু তালেব তাদের বিগ বস এসে বলল, বস আপনার ভাতিজাকে থামান। দু একটা গ্রুপের বিরুদ্ধে কথা বলতো, সেটা মেনে নেওয়া যেত। সব গোত্র ধর্ম বর্ণ সবার বিরুদ্ধে সে এখন অবস্থান নিয়েছে, আমরা কোনোভাবেই ছাড় দিতে পারবো না। আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। খাজা আবু তালেব পয়গম্বরকে ডাকালেন। নবীজি আসলেন, জিজ্ঞেস করলেন, চাচা? খাজা আবু তালেব বিনয়ের সাথে বললেন, বাবা আমি তো তোমার সাথে আছি। সব গোত্রের লোকেরা মহাজোট করে একসঙ্গে আমার কাছে এসেছিল, তুমি একটু কাজটা বন্ধ করো না, দাওয়াতের কাজটা একটু বন্ধ করো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর করলেন, ও চাচা, আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর দাওয়াতের কাজ বন্ধ করবো, এটা তো হয় না। কেন? কয়, আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি ওইটা এটা নিয়ে, আমাকে তো পাঠানোই হয়েছে ওই কাজের জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন নবীকে পাঠাইছেনই দ্বীনে হক দিয়ে, সকল ধর্মের উপরে দ্বীনে হককে বিজয়ী করবার জন্য। এটা আমার কাজ। শুধু তাই নয়, রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। ওগো আমার হাবিব, আমার দোস্ত, আপনি ওপেন বলে দিন, হাদিহি সাবিলি, এটা আমার মিশন, এটাই আমার কাজ, এটাই আমার জিম্মাদারি। আমি এজন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি। এজন্য সব ছাড়তে পারবো কিন্তু রব ছাড়তে পারবো না। এজন্য সবকিছু বন্ধ করতে পারবো কিন্তু এ কাজ বন্ধ করতে পারবো না। সেই মুহূর্তেও খাজা আবু তালেব পয়গম্বরকে কি বাণী শুনাইলেন। উনি তখন বললেন, ভাতিজা, ঠিক আছে, তুমি তোমার মতো করে তোমার দায়িত্ব পালন করতে থাকো। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত তোমার এই মিশনের পথে যত বাধা হয়ে দাঁড়াবে, আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়েও তোমাকে সহযোগিতাই করে যাব। ইসলামের জন্য তার এত বড় কোরবানি। আগেই বলেছি, ইসলামের ক্রাইসিস পিরিয়ডে বন্ধুরা আমার, ইসলামের জন্য যারা সহযোগিতা করেছে তাদের নাম পড়তে গেলে, ইতিহাস পড়তে গেলে খাজা আবু তালেব ছাড়া হয় না। কিন্তু বলুন তো দেখি, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঈমান নসিব হয়েছে নাকি? বলেন তো দেখি, খাজা আবু তালেব এখন জান্নাতি না জাহান্নামী? আরো একটু জোরে বলেন। বিশ্ব নবীজির জন্য এত বড় কোরবানি, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের ভিতরে বিস্তৃতি ঘটাবার জন্য বন্ধুরা আমার এত বড় কোরবানি। চাচা শুধু পয়গম্বরকে ওয়াদা দিয়েছিলেন তাই না, বরং বাস্তব দেখায় দিয়েছেন। নবীজি যখন তার কার্যক্রম স্বাভাবিক রাখলেন তখন মক্কার সকল লোকেরা বন্ধুরা আমার খাজা আবু তালেবের ফ্যামিলির বিরুদ্ধে বয়কট শুরু করলো। 3 বছর পর্যন্ত ভয়ঙ্কর বয়কটের মুহূর্তেও খাজা আবু তালেব পিছপা হয় নাই। গভীরভাবে লক্ষ্য করলে খাজা আবু তালেব ইসলামের জন্য যেই কোরবানি করেছে, আমার মতো আব্দুল বাসেত 10,000 দ্বারা এক জায়গায় করলেও সেই পরিমাণ হবে না। কিন্তু বলুন তো দেখি, খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? তাহলে খাজা আবু তালেবের মতো মানুষ যদি শুধুই ঈমান না থাকার কারণে বিশ্বনবী দ্বীনে হকের জন্য এত কোরবানি করার পরেও যদি জাহান্নামী হয়, আমি জিজ্ঞাসা করতে চাই, ও নেতা, ও বড় টাকাওয়ালা, ও বড় বুদ্ধিজীবী, ও বড় আবিষ্কারক, ও সুশীল বন্ধুরা, তোমরা বলো অনেক কল্যাণের কাজ করতেছি, অনেক ভালো কাজ করতেছি, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, বৃদ্ধাশ্রম তৈরি করলাম, অনেক কিছু তৈরি করলাম, কিন্তু ঈমান যদি না থাকে, আমি জিজ্ঞাসা করতে চাই, খাজা আবু তালেব তো বিশ্ব নবীজির চাচা, নবীদের নবীর চাচা, তুমি কার চাচা? বুঝেন নাই? খাজা আবু তালেব তো নবীদের নবীর চাচা, তুমি কার চাচা? কয়েকদিন আগে, 10-15 দিন আগে হবে, আরো 20 দিন হতে পারে, এক মাহফিলে গেছি নরসিংদীতে। আমি আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার অভ্যাস, আমি কোথাও গেলে দেখি যে কি নামে মানুষদেরকে এখানে আহ্বান করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু তাফসীরুল কোরআন নামে, না সিরাতুন নবীর নামে, না শানে সাহাবার নামে, না শানে রিসালাতের নামে, না ওয়াজ মাহফিলের নামে, নাকি ইসলামী সম্মেলনের নামে। অথবা দেখি মাহফিলটা কাদের ইন্তজামে, কি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, যুব সমাজ, কাদের ইন্তজাম? কোনো না কোনো একটার সাথে মিল রেখে আমি বয়ান করার চেষ্টা করি।
কোনো না কোনো একটা সাথে। ওই দিন গিয়া দেখি এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। আল্লাহ তাআলা জেহেনের ভিতরে ঢুকাই দিল যে আমাদের দেশের মানুষ যারা বিশেষ করে ধনী কোটিপতি, নিজেরা নামাজ কম পড়লেও পিতামাতা ইন্তেকালের পরে তারা তাদের পিতামাতার রুহের মাগফিরাত কামনার জন্য লক্ষ কোটি টাকার বাজেট দেয়। আপনাদের চিটাঙ্গে তো আরো বেশি। যাদের টাকা আছে, আমি শুনছি কোনো এক গ্রুপের চেয়ারম্যান অমুক মাদ্রাসায় 100 গরু পাঠিয়ে দিয়েছে তার মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এত ট্রাক চাউল পাঠিয়ে দিয়েছে মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। ওই যে পাঠাইছে তার নামও বললাম না, যে মাদ্রাসায় পাঠাইছে তার নামও বললাম না। কেন না বলাই ভালো, কারণ যারা পাঠাইছে তারা এখন ভালো অবস্থায় নাই। তো আবার যেখানে পাঠাইছে তাদের নাম শুনলে আবার কেউ দালাল 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 স্লোগান দিতে পারে। এই জন্য নাম দুজনের নামই অফ রাখলাম। এটা ভালো হলো না, একটু নিরাপদ নিরাপদ, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। তো আমার মনে আসলো যে আমি যদি আমার বাবার ইন্তেকালের পরে $1,000 মিলিয়ন ব্যয় করি, কিন্তু বাবা যদি মরণের সময় ঈমান নিয়ে কবরে না যেয়ে থাকে, তাহলে তো একটা নেকিও বাবার অ্যাকাউন্টে ঢুকবে না। কথা বলেন না কেন? একটা নেকিও বাবার অ্যাকাউন্টে। সারা দুনিয়া মিলে যদি ওই বাবার মাগফিরাত কামনা করতে পারে, একটা সগীরা গুনাহ তার ক্ষমা করানো সম্ভব হবে না। তাহলে আমি আমার মৃত্যু পিতা মাতার জন্য সবরেসানি করব। আমারও আশা, আব্বা আম্মারও আশা, আমি তো ছেলে রেখে আসছি আলেম, কিন্তু বাবাই যে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমান ভঙ্গ হয়ে গেছে, এটা বাবারও খোঁজ ছিল না, আমিও খোঁজ নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওই বাবার কবরে একটা নেকি পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের জন্য প্রথম দরকার হলো মরণের পরে তার জন্য মাগফিরাতের দোয়া। এটা যেমন দরকার, মরণের পরে তার আমলনামায় নেকি পৌঁছানো যেমন দরকার, তার চাইতে বেশি দরকার আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার ফুফি, আমার বোন কোন সার্কেলের সাথে মিশছে, ওই সার্কেলে ঢোকার কারণে তার ঈমান তো ভঙ্গ হয়ে যায় নাই। যদি ঈমান ভঙ্গ হয়ে গিয়ে থাকে, সারা দুনিয়া মিলে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে একটা গুনাহ মাফ হবে না, একটা নেকি পৌঁছানো সম্ভব হবে না। অথচ বাংলাদেশে এখন ঈমান ভঙ্গের, ঈমানের উপরে এখন সাইক্লোন চলতেছে, সাইক্লোন। আমার তো মন বলে বিগত 2019 কোভিড-19 আক্রমণে যেই পরিমাণে মানুষ জীবন নষ্ট হারায় গেছে, তার চাইতে বেশি মানুষের ঈমান হারাইতেছে এখন। ঈমান যে হারাচ্ছে কেন? অনেকের মনের মধ্যেই হলো রাষ্ট্রের চেয়ার আর পাওয়ারের ক্ষমতার আশা। চেয়ার, পাওয়ার, ক্ষমতার লিপ্সা এমন ভাবে ঢুকছে যে কি থেকে কি বলে ফেলতেছে, কোন কথার কারণে তার ঈমান চলে যাবে, কোন কাজের কারণে তার ঈমান চলে যাবে, এটা তার কোনো খোঁজ নাই, এটার প্রতি তার কোনো লক্ষ্য নাই। আপনাদেরকে একটা মিসাল দিয়ে কথা বললে সুবিধা হবে। 12টা পর্যন্ত সময় দিতে পারবেন আমাদের? 20 মিনিট আছে, কিন্তু এখনো 20 মিনিট দিতে পারবেন? তাহলে আমি আমার মতো করে একটু মজায় কথাটা আপনাদেরকে বুঝাই, কোন অস্পষ্টতা যাতে না থাকে। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজ পড়ার জন্য তো ওযু লাগে না? ওযু লাগে? চিটাঙ্গের মানুষের লাগে? আপনারা না 12 আউলিয়ার দেশের মানুষ, তাও ওযু লাগে? মাশাআল্লাহ, আমাদের এক আউলিয়াও নাই, তাও ওযু লাগে। আচ্ছা ভালো, ওযু লাগে। এখন ওযু যদি আপনি করেন, এখানে অনেক আলেম ওলামা তালাবা আছে, এজন্য কথাটা বলি। আমার জানা মতে ওযুর যত ইখতিলাফি মাসআলা আছে, সবচাইতে বেশি মনে হয় মালাবুদ্দার মধ্যে বর্ণনা আছে। এখন কোন একজন মানুষ যদি চিন্তা করে যে আমি এমন একটা ওযু করব, এমন পানি ব্যবহার করব যে পৃথিবীতে এর চাইতে উন্নত পানি নাই, এর চাইতে উন্নত কোনো ওযু নেই, এই জন্য সে করলো কি, কোনো পানি দিল না, মাম, জীবন, তারপরে কিনলে মিনলে কিচ্ছু না, গেছে একেবারে ডাইরেক্ট জমজমের পানি।
জমজমের পানির চাইতে আরো দামি পানি পৃথিবীতে। এই জমজমের পানি দিয়ে অজু করা শুরু করছে। অজু করার আগে মালাবুদ্দা কিতাবটা খুলেই দিছে, তাতে কোন ইমামের মাযহাবে একটা সুন্নত যাতে আমার না তরক হয়। ফরজ তো হবেই। সুন্দর করে একদম 100% অজু করছে, মোটামুটি তার অজু ইসবাগী অজু, মোকাম্মাল অজু। এই মোকাম্মাল অজু করছে, তারপরে জমজমের পানি দে। এই অজু তো আর জীবনে ভাঙবে না। কথা বলেন না কেন? ভাঙবে কয়দিন পর? সহজ কথা বলেন যে অজু ভঙ্গের কারণ যখন পাওয়া যাবে তখনই ভাঙবে। একদিন পরে হোক, আর অজু করার মাঝখানেও যদি হয় তাও যতটুকু নিয়েছে অতটুকু ভেঙে যাবে, আবার নতুন করে করতে হবে। তো ঠিক আছে, এই রকমের অজু করে নামাজ আদায় করা শুরু করছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা খানায়ে কাবার ভিতরে। যদি বলেন খানায়ে কাবা তো পাবলিক ঢুকতে পারে না, কে বলছে ঢুকতে পারে না? আমি তো ঢুকছি আলহামদুলিল্লাহ। কেমনে? হাতিমে কাবা মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ আমি পেয়েছি। হাতিম তো কাবার ভিতরের অংশ, সঙ্গত কারণে কোনো তফকারী যদি তফ করতে হাতিমের ভিতর দিয়ে ঘুরে ওঠে তাহলে তার তফ হবে না। হাতিমের বাহির দিয়ে তফ করতে হবে, তাহলে তার তফ গ্রান্ট। ভিতর দিয়ে যদি তফ করে, হাতিমের ভিতর দিয়ে শুধু কাবার ঘরটা ভিতর, হাতিমের ভিতর দিয়ে ঘুরে উঠছে, তাহলে তার তফ হবে না। কেন? হাতিমের ওই জায়গাটা খানায় কাবার অংশ। সেইখানে দাঁড়ায় আসে নামাজ শুরু করলো জীবনের সবচাইতে বড় ইখলাস নিয়ে। তার আগে আবার সে মোটামুটি ভাবে প্র্যাকটিস করছে। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ মুখস্থ করছে, নামাজের ওয়াজিব 14টি মুখস্থ করছে, 2 রাকাত নামাজে 51 সুন্নত মুখস্থ করছে। আর প্রত্যেকটা এমন ভাবে মুহাব্বতের আজমতের সাথে আদায় করতেছে। সালাতুত তাসবিহ যেমনি আদায় করে, সালাতুত তাসবিহ সবচেয়ে বেশি মনোনিবেশ আদায় করে না, কারণ একটু যদি মন সরে যায় তাহলে সালাতুত তাসবিহ আর হয় না। এর একটা ক্রিটিক্যালি নামাজ। এ আল্লাহর বান্দা মোটামুটি সব মাসলা ফিল আপ করছে, এখন সালাম ফিরাবে। মাত্র 10 সেকেন্ড আগে নির্ধারিত তার শরীরের কোনো এক জায়গাতে একটু বাতাস বেরিয়েছে। এখন বলেন তো দেখি, নামাজ তো ঠিকই আছে। আরে কথা বলেন না কেন? আরে জমজমের পানি দিয়ে অজু করছে, সে অজু তো ঠিক আছে, অজুও নাই। নামাজ গেছে গেছে, অজুরে নিয়েই গেছে, অজুরে নিয়েই গেছে। শুধু একটু বাতাস বের হয়েছিল নির্ধারিত এক জায়গা দিয়ে। সব জায়গার বাতাসে আবার অজু যায় না, নামাজও ভাঙ্গে না। নাক মুখ দিয়ে তো বাতাস যাইতেছে যাইতেছে, এটার দ্বারা অজু ভাঙ্গে না, নামাজও ভাঙ্গে না। একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বের হলে অজু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। আমাদের দেশের অনেক মানুষ আমরা নিজের চোখে দেখছি। মোল্লাবাড়ির ছেলে বক্তব্যে উঠে বলে, আমার দাদা 5-10 গ্রামের সম্মিলিত ঈদগাহ মাঠের ইমাম ছিলেন, আমার দাদি ছিলেন যুগের রাবেয়া বসরি, আমার মা ছিলেন আবেদা জাহেদা। সত্যিই বড় আবেদা জাহেদা ছিলেন, সত্যিই মোল্লাবাড়ির সন্তান। সত্যিই ছোটবেলায় তার মা বাবা দাদা দাদি গলার ভিতরে ঈমানের মালা পরাইয়া দিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 100% নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ ঈমানের মালাই তার গলাতে পরায় দেওয়া হয়েছে। মা তাকে ঘুমে যাওয়ার দোয়া শিখাইছেন, ঘুম থেকে জাগার দোয়া শিখাইছেন, পানি পান করার দোয়া শিখাইছেন, দুধ পান করার দোয়া শিখাইছেন, ফল খাওয়ার দোয়া শিখাইছেন, খানা খাওয়ার দোয়া শিখাইছেন। নিজের ঘরে খানা খাইলে কোন দোয়া, দাওয়াতে গিয়া খানা খাইলে যিনি দাওয়াত খাওয়াইছেন উনি হাজির থাকলে কোন দোয়া, উনি হাজগায়রে হাজির থাকলে তখন কোন দোয়া, সব শিখাইছেন। উনি সবই লালন করতেন। কিন্তু ধীরে ধীরে চলতে চলতে তার ফ্রেন্ড সার্কেলের এরিয়া বাড়তে ছিল। একটা সময় উন্নত ডিগ্রি অর্জন করার জন্য হংকং, আমেরিকা, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, আরো কোনো ল্যান্ডে গেল। সেখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল বেড়ে গেল। একটা পর্যায়ে উনি গবেষক হলেন, উনি এখন অনেক বড় আবিষ্কারক হয়ে গেলেন, অনেক বড় নেতা, অনেক বড় তথ্যবিদ। এখন কি হলো? উনি পথ চলতে 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 একটা পর্যায়ে বাংলাদেশের সামনে নির্বাচন আসলো। এখন লম্বা টাইম পর্যন্ত ক্ষমতায় নাই, নির্বাচনে যেতেই হবে। ক্যালকুলেশন করে দেখেছে শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের ভোটারদের ভোট দিয়া
ক্ষমতায় যাওয়া যায় না, ডাকলেও গেলেও টিকা যায় না, এপার ওপারের লোকদের সহযোগিতা লাগে। তাই উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন, ইসলামী শরিয়া আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি, পারিবারিক জীবনে বিশ্বাস করি, সামাজিক জীবনে বিশ্বাস করি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না। বলুন তো দেখি, ওই লোকের তামাম কাজ কমপ্লিট হওয়ার পরে সালাম ফিরানের আগে বাতাসে যেমন ওর নামাজ গেছে, এই লোকের বক্তব্যে ওর ঈমান গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দুঃখের সাথে বলতে হয়, এই জাতীয় কথা বলেছে, তাদের সমালোচনা করা হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে ওই রকমের ভয়ঙ্কর প্রতিরোধ আসে নাই। এই জাতীয় আরো একটা অমূলক ভয়ঙ্কর ভ্রান্ত কথা বলা হয়েছে, রোজা আর পূজা, রোজা আর পূজা, মূসা ঈসা হাস, তারপরে ইব্রাহিম, এটা যেমন তাদের প্রতিমার নামগুলাও তেমন, কৃষ্ণ অমক তমক তেমন। এই বক্তব্য যারা দিয়েছে তাদের বক্তব্যের প্রতিবাদ করার পরে সাথে সাথে তাদের উপরে অ্যাকশনে যায়। এরা কত বড় ভয়ঙ্কর ঈমানের রোগী! আমার বড় ভাবতে অবাক লাগে, এ পৃথিবীর মানুষ স্বাস্থ্যের কোনো সমস্যা হলে সেই সমস্যাকে চিহ্নিত করবার জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার নিজে চিহ্নিত করতে ব্যর্থ হয়, মোটামুটি ধারণা নিয়ে পাঠায় হলো টেস্টের জন্য, সেখানেও লম্বা টাকা ব্যয় হয়। ডাক্তারকে ২৫০০ দিয়েছে, এরপরে ডাক্তার ব্যর্থ, 100% নিশ্চিত হতে পারতেছে না প্রবলেমটা কি। তখন নিশ্চিত হওয়ার জন্য ৫০,০০০ টাকার টেস্ট দেয়। সে স্বেচ্ছায় হাসি খুশি টেস্ট করে আসে। এরপরে ডাক্তার টেস্টের পরে যখন বলে আপনার ভাই অমুক জায়গায় সমস্যা, সাথে সাথে রোগী, এই যে তার ৫৫,০০০ টাকা ব্যয় হলো, তাতে তার কোনো দুঃখ নাই, সে আল্লাহর প্রশংসা করে, ডাক্তারের প্রশংসা করে, বলে আপনি আমাকে তাহলে একটু চিকিৎসা দিন। কিন্তু দুঃখ হলো এদেশের মুমিনের ঈমানের উপরে ভয়ঙ্কর রকমের রোগের আক্রমণ, যে রোগের কারণে তার ঈমান মৃত্যুবরণ করতেছে। এই জাতীয় রোগের বিষয়ে উলামায়ে কেরাম যখন তাদেরকে বলে, তখন আলেমের বিরুদ্ধে চলে যায়। এদেরকে মুমিন বলা তো দূরের কথা, মানুষ বলতেই লজ্জা পায়। এটি কি সত্যি আমি মুমিন? তাহলে তো আমার দেহের রোগ যিনি চিহ্নিত করলেন, তার চাইতে আমার ঈমানের রোগ যিনি চিহ্নিত করে আমার ঈমানকে সুস্থ করতে চাচ্ছেন, উনি আমার সবচাইতে বড় মুহসিন, উনি আমার সবচাইতে বড় মুহসিন। বিগত ফ্যাসিবাদের সময় হক্কানি উলামায়ে কেরাম ভয়ঙ্কর পাপ, মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে যখন বক্তব্য দিল, তারা ভুল বুঝলো। তাদেরকে কিছু মানুষ ভুল বুঝালো ভাস্কর্য আর মূর্তি এক না। যারা তার বিপক্ষে বক্তব্য দিল তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে দিল। বলুন তো দেখি শেষ পর্যন্ত তাদের রেজাল্ট কি এসেছে? রান্না করা খাবার খাওয়ার সুযোগ হয় নাই। এদেশের কোন রাজনৈতিক দল হক্কানি উলামায়ে কেরামের সঠিক ফতোয়া, তত্ত্ব আর ঈমানি বিশ্লেষণের বিরুদ্ধে অবস্থান নিলে, ওরা তো রান্না করা খাবার খেতে পারে নাই, তুমি রান্না করার টাইমও পাবা না। উলামায়ে কেরাম যার সাথে তার সাথে, যার সাথে তার সাথে বেয়াদবি চলে না। সব বিদ্যুতের তারে হাত লাগাইলে বাঁচা যায় না। কিছু তার আছে যার কাছে গেলেই জীবন শেষ হয়ে যায়। কিছু তার আছে এত পাওয়ারফুল, যেখানে কাছে গেলেই জীবনকে আর রক্ষা করা যায় না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা দুনিয়ার পদ পদবীর লালসায় নিজেকে লালায়িত করে রাখে নাই, নিজেকে ব্যস্ত করে রাখে নাই, তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়া কোনো মানুষের জন্যই মঙ্গলকর হতে পারে না, বিশেষ করে সে যদি মুসলিম হয়ে থাকে। অমুসলিমের জন্য ভিন্ন মাসালা। মুহতারাম হাজরিন,
আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একজন ডাক্তার যদি আপনাকে দেখে বলে আপনার শরীরে ক্যান্সার, তার মানে ভয়ঙ্কর রোগ, তাই বলে আপনি ডাক্তারকে মারতে যাবেন? কথা বলেন না কেন? তখন তো ডাক্তারের পায়ে লুটে পড়বেন আর বলবেন, স্যার আমাকে একটু, এই ক্যান্সার কোন পজিশনে আছে, আমাকে একটু সুস্থ করার জন্য একটু চিকিৎসা আপনি দেন স্যার। আপনার কারো ইমানের ব্যাপারে যদি হক্কানি উলামায়ে কেরাম ফতোয়া দেয় যে আপনার এই কথা ইমান বিধ্বংসী, আপনার এই আকীদা ইমান বিধ্বংসী, আপনার এই বক্তব্য ইমান বিধ্বংসী, আপনার এই কর্ম ইমান বিধ্বংসী, সাথে সাথে সেই হুজুরের সাথে কাছে হাদিয়া নিয়ে যায় তাকে বুকে জড়ায় ধরা দরকার ছিল। হুজুর, আপনি আমার ইমান বিধ্বংসী জানটাকে আপনি শনাক্ত করতে পেরেছেন, আমি পারি নাই, আপনি পেরেছেন, তাই আমি আজকে আমার ইমানটাকে তাজদীদ করার সুযোগ পাইলাম, নাইলে তো আমি এই অবস্থায় মরে গেলে আমার জন্য তামাম দুনিয়া মিলে কিয়ামত পর্যন্ত গুনাহ মাপের আবেদন করলে একটা গুনাহ মাফ হতো না। সারা দুনিয়া মিলে আমার জন্য সব রেসানি করলে কিয়ামত পর্যন্ত একটা নেকিও আমার আমলনামায় ঢুকতো না। কেন? কারণ ঈমান বিহীন পরপারে, কথা বলেন না কেন, কোনই মুক্তির কোনই পথ নেই। এই জন্য মুসলমান ভাই, যতদূর পর্যন্ত আওয়াজ যায়, এখন থেকে আপনাদেরকে বলি, সত্যিকারের হক্কানি পীর তথ্যবন্ধুরা আমার সমৃদ্ধ প্রকৃত সহি কথাই যদি উনি বলে থাকেন, আর কথাটা যদি আমার অথবা আমার দলের নেতার অথবা দলের বিরুদ্ধেও যায়, আমরা জীবনেও কোনোদিন ওই আলেমের প্রতিবাদ করব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? বরং পারলে সেই হুজুরের শুভাকাঙ্ক্ষী হব, হিতাকাঙ্ক্ষী হব। কেন? হুজুর, আপনি তো আমাকে কত বড় উপকার করছেন, আমি ওই কথা বলেছিলাম, ওইটাতে ঈমান ভঙ্গ হয়ে যায়, আমি তো জানতাম না। আমি যদি পরবর্তী আপনার বক্তব্য না জানতাম, এভাবেই চলতাম, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতো। আর ঈমানবিহীন কবরে গেলে জিন্দেগিতে কোনোদিন জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের দেখাও পাওয়া যাবে না। পক্ষান্তরে কোনো একজন মুসলমান যদি এমন হয় বলে, হুজুর আমার কাছে ঈমান আছে কিন্তু কোনো নেক আমল নাই, দুইটার একটা আছে একটা নাই, মনে আছে নাকি আপনাদের? কেউ যদি বলে, হুজুর আমার কাছে ঈমান আছে কিন্তু নেক আমল নাই, বলতে নাই একটাও নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, তুমি যেই অপরাধগুলি করেছো পরপারে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এমনি ক্ষমা করে দিতে পারে, অথবা দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজা ভোগ করানোর পরে ঈমানের কারণে তোমাকে একদিন না একদিন আল্লাহ পাক তার জান্নাত দিয়েই দিবে। এই জন্য মুসলমান সবচাইতে বড় সজাগ থাকতে হবে হলো ঈমানের ব্যাপারে। এ কারণেই তো বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নামই হলো ঈমান সবার আগে। ঈমান সবার আগে। ঈমানটা যদি আমার অতি দুর্বল হয়, তারপরেও হঠাৎ যদি বন্ধুরা আমার মৃত্যু হয়, আমি অনেক গুনাহ নিয়ে পরপারে চলে গেছি এবং একদম অল্প নেকি নিয়ে চলে গেছি, তবে ঈমান আমার আছে, ভঙ্গ হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম কেন, খোদ পয়গম্বরের হাদিস থেকে কি বোঝা যায় তোমার তেমন কোনো পেরেশানি নাই কেন? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন মানুষ 24 বছর বয়সে মারা গেছে, তার মানে টাটকা জওয়ান। আশ-শাবাব জুনুন, যৌবনের কালটা হলো বন্ধুরা আমার এক প্রকারের পাগলামি। এই সময় মানুষের নেকি কম হয়, গুনাহ বেশি হয়। এই কারণেই তো কবি বলেছেন, তার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিকুনাত পরহেজগারি। কিন্তু একজন মানুষ যৌবনেই মারা গেছে, তার মানে এখনো তার সব গুনাহ মাফ করাইতে পারে নাই, পরপারে গেছে। যেই পরিমাণে পুঁজি নিয়ে দেওয়া দরকার ছিল নেকির, তাও নিতে পারে নাই।
ভাবছিল মাত্র 25 বছর বয়স, আল্লাহ তো আরো 30-40 বছর দুনিয়াতে বাঁচাবেন, তখন আমি পরপারের পুঁজি করব, কিন্তু আকস্মিক মৃত্যুতে চলে গেলেন। এখন যদি তার সন্তান রেখে গিয়ে থাকে, অথবা সদকায়ে জারিয়া মসজিদ করে গিয়ে থাকে, অথবা তার ইলম লিখনি যদি বন্ধুরা আমার থাকে, এই জাতীয় সদকায়ে জারিয়ার কোনো একটা যদি দুনিয়াতে সে রানিং করে দিয়ে থাকে, তাহলে বন্ধুরা আমার পয়গম্বরের হাদিস কোরআন মন্থন করলে দেখা যায় 20-50 বছর পর্যন্ত তার আপনজন তার জন্য গুনাহ মাফের আবেদন দিতে থাকবে, তার আমলনামার ভিতরে নেকি পৌঁছাইতে থাকবে। যখন কবরে গিয়েছিলেন তখন তো তার তেমন কোনো পুঁজি নাই, কিন্তু তার সন্তান 10টা রেখে গেছেন। কন্টিনিউ বাবার গুনার মাপের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে আবেদন করে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সন্তান 10 জন রেখে গেছে, 10 সন্তান নামাজের পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10 জন বন্ধুরা আমার প্রত্যেক দিন যেই পরিমাণে তার আমল নামায় নেকি ঢুকাইতেছে, এই লোকটার কন্ডিশন কেমন হবে? আপনার গ্রামের মহল্লার একজন মানুষ, পিঠা বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, মাত্র 3টা সন্তান, 3টাই এখন বিদেশে থাকে, এখানে কাজ করে খাওয়ার যোগ্যতাও নাই, ভ্যান নাই, রিক্সা নাই, বন্ধুরা আমার জায়গা জমি নাই, কিন্তু 3 সন্তান 3 দেশ থেকে প্রতি মাসে 3 লাখ করে টাকা পাঠায়। বলেন তো দেখি, এই গ্রামের আর একজন চৌধুরী তার সমান আর পাওয়া যাবে না। কেন? ইনকাম নাই, বাড়ি নাই, বাড়ির জায়গা ছাড়ার কিচ্ছু নাই, কিন্তু প্রতি মাসে 3 সন্তান 9 লাখ টাকা পাঠায়। এই বৃদ্ধ আর বৃদ্ধা কয় লাখ টাকা খাবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও প্রতিদিন সকালবেলায় গাড়ি একটা রিজার্ভ করছে, মাত্র 3000 টাকা কন্টিনিউ বডি ভাড়া দিলে গাড়ি পাওয়া যায়। তা আমার এই সকালবেলায় বাসার থেকে নিয়ে যাবি, ওই হোটেলে গিয়ে আমি কফি খাবো, আবার বিকেল বেলায় দিয়ে যাবি কন্টিনিউ 1000, 2000, 2000 দিলে 60,000 দেয়, তার টাকা আসে কয় লাখ? 9 লাখ। ওই লোকের যেমন কিচ্ছু নাই, ইনকামের যোগ্যতা নাই, কিন্তু তার 3 সন্তান কন্টিনিউ প্রতি মাসে 3 লাখ পাঠাবার কারণে ও এই গ্রামের চৌধুরীর চেয়ে বড় চৌধুরী হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক তদ্রূপ যে মানুষটা মৃত্যুর সময় শুধু ঈমানটা নিয়েও কবরে যেতে পেরেছে, আর সদকায়ে জারিয়ার কোনো একটা পদ্ধতি চালু রাখতে পেরেছে, কিয়ামতের দিন ময়দানে মাহশরে এও চৌধুরী ইবনে চৌধুরী হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা প্রথম চান্সেই জান্নাতি হতে চাই। লাগবে কয়টা যেন? কয়টা? ঈমান, নেক আমল। ভুলে গেছেন? ঈমান, এই 2টা আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ? নাকি ওই পরের সিস্টেমে যাইবেন, শাস্তি টাস্তি আগুন টাগুন লাইগা 2-4-50,000 বছর জাহান্নামে খেটে তারপরে জান্নাতে যাব, এই জাতীয় ইচ্ছা কারো আছে নাকি? যদি না থাকে তাহলে নামাজ আর কাজা করা যাবে, যদি নাই থাকে তাহলে মিথ্যা কথা আর বলা যাবে না, যদি নাই থাকে তাহলে হুজুরের উপরে আর চোখ রাঙানো যাবে না, যদি নাই থাকে এই জাতীয় ইচ্ছা, তাহলে কোনো আলেম, কোনো বৃদ্ধ বয়স্ক, কোনো আমার চাইতে বড় মানুষকে অসম্মানী করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, নেক আমল, এই 2 মহান পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। মাওলাই করিম, আজকে 17তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, ইয়া আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কবুল করে নাও, বক্তা, শ্রোতা, আয়োজক, ভাষ্যকর সকলকে তুমি তামাম জীবনের সমস্ত গুণাগুলি সকলের মাফ করে দাও। আল্লাহ, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়েছে, তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলাকে তুমি রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে, আল্লাহ তাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের সহযোগিতার জন্য প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে, দেশের যারা সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে দিন দুগুণা রাত চুগুণা দিনই এবং দুনিয়াবি তারাক্কি দান করেন। আয় মাওলাই করিম, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্তর জন্য মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ, যতদিন তোমার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন এই জায়গাতে কোরআনের মেলা বসে তুমি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যত মানুষের পিছনে মেহনত, মুজাহাদা, মুসাআদা করেছে, সকলের সবকিছুকে তুমি কবুল করে দাও এবং প্রত্যেককে তুমি নেমাল বদল দুনিয়া এবং আখিরাতে দান করে দাও। ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমরা তো সবাই জান্নাতি হতে চাই। তুমি তোমার জান্নাতের মালিকানা আমাদেরকে দিবে, যেই পদ্ধতি তুমি বয়ান করেছো সেই পদ্ধতিতে আমাদের জীবন কাটাবার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি নিজ হাতে ধরে ধরে আমাদের ঈমান ভঙ্গ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। আল্লাহ, ভ্রষ্টতা থেকে, নষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, কুফুরি, শিরিকি, বেদাতি, বদ্দিনী, লাদিনী, ওরিয়ানির সাইলাব থেকে তাদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর মজলুমদেরকে মদদ করো।